বিএনপিপন্থী কর্মকর্তাদের পদোন্নতিতে কচুকাঠ, সাবেক প্রতিমন্ত্রীর পিএস শাহরিয়ার এখনো সচিব পদে। ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে কিছু রদবদল হলেও এখনো গুরুত্বপূর্ণ বিভিন্ন শীর্ষ পদে বহাল তবিয়তেই আছেন বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী ও সুবিধাভোগী কর্মকর্তারা। এদের অন্যতম হলেন বর্তমান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের একান্ত সচিব থাকাকালীন তিনি তৎকালীন বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির তালিকায় কচুকাঠ চালিয়েছেন। বিশেষ করে বিএনপি মতাদর্শ বা ছাত্র জীবনে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এমন কর্মকর্তাদের বাদ দেওয়ার জন্যই তিনি ওই কাটাছেঁড়া করেন, অনেকটা কচুকাঠ করার মতো। জানিয়ে 18 ডিসেম্বর 2017 সাপ্তাহিক শীর্ষ কাগজের 14তম বর্ষ 35তম সংখ্যায় প্রশাসনের পদোন্নতিতে এবার কচু কাটা হয়েছে প্রতিমন্ত্রীর দফতরের শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এমনকি এই শাহরিয়ার তখন এতটাই ক্ষমতাবান ছিলেন যে তিনি এসএসবির সুপারিশকৃত নথিতেই ব্যাপক কাটাছেঁড়া করেন। জানিয়ে তখনকার এসএসবির সদস্যরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের নির্দেশনাকেও তিনি খুব একটা আমল দিতেন না। সেই শাহরিয়ার কাদের সিদ্দিকীকে ইআরডির সচিব পদে বহাল রাখার ওই সময় বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে এখন তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। 2017 সালের 11 ডিসেম্বর 133 জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এই পদোন্নতির আগে এসএসবি পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের একটি তালিকা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি করেন। প্রতিমন্ত্রী এবং মন্ত্রী দপ্তর হয়েই সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা, কিন্তু তৎকালীন প্রতিমন্ত্রীর পিএস শাহরিয়ার কাদের সিদ্দিকী নিয়ম বহির্ভূতভাবে সেই ফাইলে হস্তক্ষেপ করেন। তিনি এতটাই ক্ষমতাবান ছিলেন যে এসএসবির সুপারিশ করা নথিটি নিজের ড্রয়ারে 1 মাস 2 দিন আটকে রাখেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে। এতে ব্যাপক কাটছাট করেন। বিশেষ করে যারা বিএনপি জামাত ঘরানার বা অতিমাত্রায় সৎ ও নিরপেক্ষ ছিলেন তাদেরকে তালিকা থেকে বাদ দিতে তিনি কচুকাঠ নীতি অবলম্বন করেন। শীর্ষ কাগজের উক্ত প্রতিবেদনে বলা হয়েছিল, সরকারের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য 11 সেপ্টেম্বর 2017 এসএসবির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 2.25 মাস ধরে বেশ কয়েক দফায় বৈঠক ও পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে এসএসবি সর্বসম্মতভাবে 172 জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির সুপারিশ করে। প্রধানমন্ত্রীর জন্য তৈরি করা এই সুপারিশ 2রা নভেম্বর 2017 প্রতিমন্ত্রীর দফতরে দেওয়া হয়, কিন্তু প্রতিমন্ত্রী এ সংক্রান্ত ফাইলটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য না পাঠিয়ে নিজের কাছেই আটকে রাখেন। এসএসবির সুপারিশ থেকে অনেক কর্মকর্তার নাম বাদ দেন, আবার নিজের পছন্দের কিছু কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করেন। কাটাকাটি শেষে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার আগে 4 ডিসেম্বর ফাইলটি তৎকালীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পাঠান। মন্ত্রীর দফতরেও কিছু নাম যোগ বিয়োগ হয়, পুরো 1 সপ্তাহ থাকে মন্ত্রীর দফতরে। জানা গেছে এসএসবি 172 জন কর্মকর্তার নাম সুপারিশ করা ছাড়াও আরো 19 জন কর্মকর্তার একটি তালিকা তৈরি করেছিল প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনার জন্য। অর্থাৎ এসএসবির বিবেচনায় মোট কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছিল 191 জন, কিন্তু জানা গেছে ওই 19 জনের কাউকে নতুনভাবে বিবেচনা করা হয়নি। এদের তালিকা তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পাঠানোই হয়নি। উল্টো 172 জন কর্মকর্তার মধ্যে থেকেও প্রায় 80 জন কর্মকর্তাকে বাদ দিয়ে তাদের স্থলে নতুন কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়। যোগ বিয়োগের পর অবশেষে 133 জন কর্মকর্তাকে পদোন্নতির সিদ্ধান্ত দেন প্রতিমন্ত্রী মন্ত্রী। 10 ডিসেম্বর সকালে ফাইলটি এসএসবির কাছে পাঠানো হয়। এ অনুযায়ী নতুন করে সুপারিশ তৈরির জন্য ওইদিন সকালে এসএসবির জরুরি বৈঠক ডাকা হয়। নতুন সুপারিশে এসএসবির সদস্যদের অনুমোদন নেওয়া হয়। মন্ত্রী প্রতিমন্ত্রী স্বাক্ষরের পর তা পাঠানো হয় প্রধানমন্ত্রীর দফতরে। পরদিন প্রধানমন্ত্রীর পদোন্নতির ফাইলে অনুমোদন দেন এবং দুপুরের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়। অর্থাৎ দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর দফতরে পদোন্নতির ফাইলটি একদিন অর্থাৎ পুরো 24 ঘন্টাও ছিল না। অথচ এমন কথা প্রচার করা হয়েছে যে প্রধানমন্ত্রীর কাছে ইতিপূর্বে আরো একবার এসএসবির এই সুপারিশ পাঠানো হয়েছিল। তিনি পুনরায় খতিয়ে দেখার জন্য নাকি নির্দেশ দিয়েছেন, আর সেই কারণেই কাটাছেঁড়া এবং বিলম্ব হয়েছে। আদতে প্রধানমন্ত্রীর দফতরে ইতিপূর্বে ফাইল পাঠানোই হয়নি।
এ সকল কারসাজির মূল কারিগর হলেন প্রতিমন্ত্রীর এপিস শাহরিয়ার কাদের সিদ্দিকী। তিনি প্রতিমন্ত্রী ও মন্ত্রীকে ব্যবহার করে বিএনপি পন্থী বা ছাত্র জীবনে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন এমন কর্মকর্তাদের ওই পদোন্নতি থেকে বাদ দেন। 2017 সালের সেই পদোন্নতিতে কেবল প্রশাসন ক্যাডারেই 255 জন যোগ্য কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছিল। অন্যান্য ক্যাডার মিলে এই সংখ্যা ছিল 300-র বেশি। অথচ নিয়ম অনুযায়ী এসএসবির সুপারিশ করা ফাইলে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার এভাবে কাটাকাটি করার আইনি এখতিয়ার নেই, কারণ এই ফাইল বা সার সংক্ষেপটি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের জন্য। নজিরবিহীন এই ঘটনার ফলে তৎকালীন সময় গোটা প্রশাসনেই অস্থিরতা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। এছাড়া এসএসবির সদস্যরাও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পদোন্নতিতে এমন অনিয়ম আড়াল করতে তৎকালীন প্রতিমন্ত্রীর দপ্তর থেকে গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল। দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রীর ফাইলটি অনুমোদন না করে কিছু পর্যবেক্ষণ সহ ফেরত পাঠিয়েছেন, অথচ বাস্তবে ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোই হয়নি। বরং শাহরিয়ার কাদের সিদ্দিকী সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে রেখে নিজের ইচ্ছে মতো কর্মকর্তাদের নাম বাদ দিয়েছিলেন। প্রশাসনের 11তম ব্যাচের এই কর্মকর্তা শাহরিয়ার কাদের সিদ্দিকী আগের বিএনপি জামাত আমলে সুবিধাভোগী এবং নিজেকে জামাতপন্থী কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে তিনি বোল পাল্টে আওয়ামী লীগের ঘনিষ্ঠজনে পরিণত হন। প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পিএস হওয়ার সুযোগ কাজে লাগিয়ে নিজের অনুগত কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করেন এবং বিএনপি পন্থী কর্মকর্তাদের ক্যারিয়ার ধ্বংস করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে শুদ্ধি অভিযান চালালেও শাহরিয়ার কাদের সিদ্দিকীর মতো ফ্যাসিস্টের দোসর ইআরডির সচিব পদে বহাল থেকে যান। এ সময় গুপ্ত জামাত হিসেবে আবির্ভূত হন তিনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জামাত প্রভাবিত ছিল, তাই এটা সম্ভব হয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকারের আমলেও তিনি স্বপদে বহাল থাকায় বিস্মিত অনেকেই। সম্প্রতি তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু একদিন পরেই প্রজ্ঞাপনটি স্থগিত করে শাহরিয়ার কাদের সিদ্দিকীকে স্বপদে বহাল রাখা হয়।